নমস্কার বন্ধুরা, ভাগ্যসাথী ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আমি অয়ন শাস্ত্রী। আজ আপনাদের জানাবো ধনু রাশি মার্চ মাস কী করতে চলেছে। অর্থ, কর্ম, ব্যবসা, পড়াশোনা, ভাগ্য, প্রেম, স্বাস্থ্য, কেরিয়ার সম্বন্ধে আমি বিস্তারিত আলোচনা করব। তবে বন্ধুরা, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটাকে ক্লিক করবেন এবং অবশ্যই অলে ক্লিক করবেন, যাতে করে আমার সমস্ত আপডেটসগুলো আপনাদের কাছে নোটিফিকেশান হিসাবে সরাসরি পৌঁছে যায় এবং আপনারা তৎক্ষণাৎ আমার ভিডিওগুলি দেখতে পান। চলে আসছে এই ধনু রাশি মার্চ মাস কী ঘটবে আপনাদের। প্রথমেই জানাই অর্থ কেমন হতে চলেছে। এই ধনুরাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক দিক এই মার্চ মাসে একটা শুভ যোগ তৈরি হতে চলেছে। আপনাদের প্রথমেই জানাই, যারা লটারি টিকিট কাটতে চাইছেন কাটুন, যারা ফাটকা ইনকাম খেলেন তারাও খেলুন এই মার্চ মাসে। কারণ এই সময় এই ধনু রাশির এবং ধনু লগ্নের জাতক জাতিকাদের মঙ্গল, শুক্র, বুধ এই তিনটে গ্রহ এবং সঙ্গে শনি থাকছে মকর রাশিতে। ফলে এই সময় যে যোগ তৈরি হচ্ছে লগ্নের দ্বিতীয় ঘরে এবং রাশির দ্বিতীয় ঘরে, লগ্ন ধনু রাশির জাতক জাতিকাদের দ্বিতীয় ঘরে, ফলে হঠাৎ করে একটা প্রাপ্তি যোগ, অর্থনৈতিক একটা যোগাযোগ তৈরি হবে, কানেকশান তৈরি হবে যে কোনোভাবে। আপনারা যদি কোথাও সুযোগ পান যে সোর্স অফ ইনকামের রাস্তা তৈরি হচ্ছে, সোর্স আসছে, টাকা আসার একটা রাস্তা আছে, সেই জায়গাটাকে হস্তক্ষেপ করার চেষ্টা করুন, ধরার চেষ্টা করুন। দেখবেন যে সেই জায়গা থেকে টাকা কিন্তু আপনাদের আসবে মার্চ মাসে। তবে আপনাদের একটু বুদ্ধিদীপ্ত খেলা খেলতে হবে। বুদ্ধি দিয়ে আপনাদের কথাবার্তার বচন ভঙ্গি দিয়ে ভালোভাবে মানুষকে বোঝাতে হবে, যাতে করে মানুষ বোঝে এবং আপনাদের কথার মধ্যে দিয়ে কথা থেকে তারা কিন্তু করতে পারে, ইনফ্লুয়েন্স হয়ে টাকা দিতে পারে। সেটা ব্যাংক লোনও হতে পারে বড় অ্যামাউন্টের, বা ফাটকা হতে পারে, লটারি হতে পারে, কোথাও থেকে প্রাপ্তি যোগ, একটা জমি জায়গা বিক্রি হতে পারে, দীর্ঘদিন ধরে পুরানো অর্থ কোথাও পড়েছিল পাচ্ছিলেন না, ধার দিয়েছিলেন পাচ্ছিলেন না, বা কোথাও গুপ্তধন লুকিয়ে আছে, সেই গুপ্তধন পেয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তবে বন্ধুরা, কারা পাবে আর কারা পাবে না তার সেটাও আমি বলি, নাহলে অনেকেই ভাবেন যে আমরা তো এই তো ধনুরাশি বা ধনুলগ্নের জাতক, আমাদের তো একদমই সময় খারাপ চলছে, কেন আসছে না। প্রথমেই বলি আমি, জন্ম ছকে যাদের খুব ভালো পজিশানে আছে, শুভ পজিশানে আছে গ্রহগুলো, 90% শুভ পজিশানে আছে বা 80% শুভ পজিশানে আছে, 70% শুভ পজিশানে আছে, তারাই কিন্তু এই তত পার্সেন্টেজ শুভ ফলটা কিন্তু আপনারা পাবেন মার্চ মাসে এই ধনুরাশির জাতক জাতিকাদের। তারপরেই আসি ব্যবসা। আমরা প্রধানত দশম ঘর থেকে দেখি। দশম ঘর বুধের ঘর, ধনুরাশির দশমপতি বুধ, সেই বুধ দ্বিতীয় ঘরে, মানে অর্থনৈতিক দিকের একটা সোর্স অফ ইনকামের জায়গায়। তাহলে ব্যবসার দিক থেকেও কিন্তু একটা বড় জায়গা তৈরি হয়েছে। ব্যবসার দ্বিতীয় ঘরে ধনুরাশি এবং ধনুলগ্নের দ্বিতীয় ঘরে বুধের অবস্থান, দশমপতির দ্বিতীয় ঘরে, মানে হঠাৎ করে টাকা আসার একটা জায়গা তৈরি হওয়া, একটা টাকার ফ্লো আপনি দেখতে পাবেন। সেটা ব্যবসার মাধ্যমে হতে পারে, চাকরির মাধ্যমে হতে পারে, ব্যবসার মাধ্যমে হতে পারে। এখান থেকে চাকরিটাও আমরা দেখি, চাকরিতে প্রমোশন হতে পারে, বা চাকরিতে জায়গায় হঠাৎ করে একটা টাকা মার্চ মাসে আপনাদের বড় অঙ্কের টাকা একটা হাতে আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। তবে ওই একটু কথা আমি আগেই বলে দিয়েছি যে জন্মছকে তাদের সমস্ত গ্রহগুলো কত পার্সেন্টেজ শুভ আছে তার উপর কিন্তু নির্ভর করবে। ফলে ব্যবসার ক্ষেত্রেও ভালো হবে। তারপরেই আসছি যে তৃতীয় ঘরে বাধা ভুরির সঙ্গে সম্পর্ক কেমন হবে। এখানে একটা জুতি তৈরি করছে, শনির রূপী একটা জুতি তৈরি করছে কুম্ভ রাশিতে। সেখান থেকে দেখা যাচ্ছে যে সপ্তম ঘরে তাদের দৃষ্টি, অর্থাৎ দশম ঘরে তাদের দৃষ্টি, ফলে সেই দশমপতি আছে বুধ। ফলে যারা অ্যাকাউন্ট নিয়ে পড়াশোনা করছেন তাদের কিন্তু, যারা হিসাব সংক্রান্ত সময় যে দপ্তরে যুক্ত আছেন বা এই সমস্ত জায়গায় পরীক্ষা দিচ্ছেন, ইন্টারভিউ ফেস করছেন, তাদের কিন্তু চাকরি পেয়ে যাওয়ার সম্ভাবনা আছে এইসব দপ্তরে। এবং এই সময় দেখা যাচ্ছে যে আপনার বুদ্ধির বিকাশ হবে, আপনারা ইন্টারভিউ ফেস করলে দারুণ ইন্টারভিউ দেবেন। এবং এই সময়তে দেখা যাচ্ছে যে আপনারা যদি
মনে করেন যে আমরা এই সময় একটা তৈরি করব, কোনো কারবার তৈরি করব একসঙ্গে, যৌথ কারবার, বা একটা ব্যবসা শুরু করতে চলছেন বা ব্যবসায় ইনভেস্ট করতে চলছেন, নতুন করে ব্যবসা, যে কোনো ছোটোখাটো বড় মাঝারি ব্যবসা, সেই জায়গাগুলো কিন্তু ভালো চলবে। ভাতা ভগ্নির সঙ্গে সম্পর্ক যথেষ্ট ভালো হবে। চতুর্থপতি বৃহস্পতির ঘরে রাহুর বর্তমান, ফলে মায়ের সঙ্গে সম্পর্ক একটু মানে ঝামেলা ঝঞ্ঝট চলবে, আবার ঠিক হয়ে যাবে। যেহেতু মীন রাশিতে বৃহস্পতি মীন রাশির অধিপতি বৃহস্পতি, সেই ঘরে রাহুর অবস্থান, ফলে যতটা ক্ষতি হওয়ার কথা ছিল, খারাপ হওয়ার কথা ছিল, ততটা খারাপ হবে না, কিন্তু একটা ভালো হবে। তবে হঠাৎ করে একটা প্রাপ্তিযোগের আশা দেয় রাহু। আপনাদের সবসময় যে খারাপ পজিশানে দেবে, চতুর্থ ঘরে খুব একটা খারাপ দেয় না। সেই জায়গাটা থেকে বলছি যে এই সময় আপনাদের কিন্তু একটা ভালো সময় তৈরি হবে। এই সময় দেখা যাচ্ছে যে এই সময়টা আপনাদের কিন্তু একটা টাকা আসার কিন্তু সম্ভাবনা আছে, চাকরি পাওয়ার সম্ভাবনা, হঠাৎ করে ইনকাম, একটা সোর্স অফ ইনকাম বাড়ার সম্ভাবনা কিন্তু যথেষ্ট তৈরি হয়েছে। লেখাপড়া, ধনুরাশি জাতক জাতিকাদের পড়াশোনা দারুণ হবে। এই সময় পড়াশোনার জায়গাটা দেখা যাচ্ছে যে এই সময় আপনাদের কিন্তু, আপনাদের এবং আপনাদের ছেলে মেয়েদের কিন্তু পড়াশোনা ভালো হবে। যারা ধনুরাশির জাতক জাতিকা, ধনু লগ্নের জাতক জাতিকা, এই সময়টা দারুণ সময়। প্রেমের ক্ষেত্রে দারুণ সময়। প্রেম যারা করছেন বা প্রেমের সঙ্গে যুক্ত আছেন, বা যারা প্রেমে উদ্যোগী, ইচ্ছা আছে, তাদেরও কিন্তু প্রেম হয়ে যাবে। প্রেম ভালো থাকবে, তাদের মর্নিং সুদৃঢ় হবে, খুব একে অপরের মধ্যে আদান প্রদানটা দারুণ চলবে এই সময়টা দেখা যাচ্ছে। যে ফলে এই সময়টা দারুণ, মার্চ মাসটা দারুণ ভালো। আবার এদিকে দেখা যাচ্ছে যে আমাদের স্বামী স্ত্রীর মধ্যেও সম্পর্কটা যথেষ্ট ভালো থাকবে। সপ্তমপতি দ্বিতীয় ঘরে, ফলে স্বামী স্ত্রীর মধ্যে একটা বোঝাপড়া ভালো থাকবে। টাকা পয়সার দুজনের মধ্যে লেনদেন, একে অপরকে বোঝা, সমস্ত কিছু দিক একটা ভালো থাকবে। যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করছেন, তাদের ব্যবসা ভালো চলবে। যারা বেসরকারি দেশ সার্ভিস করছেন, তাদেরও এই সময়টা ভালো চলবে। বা যারা পার্টনারশিপের ব্যবসা করছেন, তাদেরও কিন্তু এই সময়টা ভালো চলবে। বাবার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। আয় ব্যয় মোটামুটি একটা নির্দিষ্ট জায়গায় থাকবে, বেশ ভালো জায়গায় থাকবে, এবং ব্যয়ের পরিমাণ যথেষ্ট কম হবে, ফলে সাশ্রয় যথেষ্ট ভালো হবে। নমস্কার বন্ধুরা, আজ এই পর্যন্তই। আমার আপডেটসগুলো দেখতে থাকুন। ভালো লাগলে এবং কাজে লাগলে আপনার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনদের শেয়ার করবেন। নমস্কার।